হাতে যদি সময় কম থাকে তাহলে একবার এইভাবে ভেন্ডি রান্না করে দেখুন। খেতে খুবই সুস্বাদু হয় আর খেয়ে বাড়ির লোক আপনার প্রশংসা করবেই করবে। এর জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালোভাবে মুছে নেব, যাতে ভেন্ডির মধ্যে একটু জল না থাকে। এরপর এই ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই টুকরোর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুসারে নুন, আর স্বাদ অনুসারে একটু মিষ্টি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তাই এখানে একটু মিষ্টি দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর একটা ছোট পেঁয়াজ আমি ঘষে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা আর 1 চামচ সর্ষের তেল। চাট মশলা না থাকলে আপনারা আমচুরও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব ভেন্ডির সাথে 1 থেকে 2 মিনিট। মাখা হয়ে গেলে এরপর এই পাশে একটা কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি আর তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ। 5 ফোড়ন দিয়ে এর মধ্যে একটুখানি চটপট করে উঠলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে সেই হাতে মাখা ভেন্ডিটা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব ঢাকনা ছাড়া। তারপর আমি একটু ঢাকনা দিয়ে এইভাবে আস্তে আস্তে ভেন্ডিটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। দেখবেন এইভাবে যদি রান্না করেন ভেন্ডির থেকে একটু বিজলে ভাব বেরোবে না আর ভেন্ডিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে। দেখুন এইভাবে ঢাকনা দিয়ে রান্না করতে করতে ভেন্ডিটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ভীষণ গরম, আমি আপনাদেরকে একটু দেখাতে পারলাম না ভালোভাবে। এই সময় আমি একটু গ্রেভি ভাব আনার জন্য এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়ে ভেন্ডির সাথে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব। নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ জল দেব। জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 1 থেকে 2 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে আমি রান্না করে নিয়েছিলাম। দেখুন ভেন্ডিটা বেশ সুন্দর গাঢ় হয়ে এসছে আর এর মধ্যে একটা গ্রেভি ভাব চলে এসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রে সার্ভ করে নেব। আর ভেন্ডির থেকে কোনো বিজলে ভাব বেরোয়নি আর ভেন্ডিগুলো দেখুন একটার সাথে একদম লেগে নেই, একদম ঝুরঝুরে রয়েছে আর ভীষণই সফট। আর এই ভেন্ডি রেসিপিটা ভাত বা রুটির সাথে দারুণ লাগে। আশা করি ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর অবশ্যই বাড়িতে রান্না করবেন। তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে।